যে বিদ্যালয়টিতে এই প্রাঙ্গণে আমাদের 43তম যুব প্রশিক্ষণ শিবির আয়োজনের জন্য সহযোগিতা করেছেন, অনুমতি দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং সেই বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধেয় শ্রী দীপঙ্কর ভট্টাচার্য মহাশয়, শিক্ষক, শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ, আমি আহ্বান করছি তার বক্তৃতা রাখার জন্য। দাদা। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरु पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। উপবিষ্ট সকল গুরু ভ্রাতা, গুরু ভগিনী এবং সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা এবং ভারতবাসীর পক্ষ থেকে জয় হিন্দ। আমরা এখানে 3 দিন যাবৎ যে অনুষ্ঠানটা হচ্ছে সেই জায়গা সম্পর্কে সর্বপ্রথম একটু ধারণা দিই, কারণ বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা এসছেন। এটা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর স্থিত পটাশপুর থানার এগরা সাব ডিভিশনের অন্তর্গত শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ, যার শুভ সূচনা হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল 2012 সালের 12ই জানুয়ারি এবং 2013 সালের 12ই জানুয়ারি বিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল 108 জন ছেলেকে নিয়ে। আজ পরমপিতার আশীর্বাদ, সকলের সাহচর্য, সমানুভূতি এবং আপনাদের পদধূলি নিয়ে এই তীর্থ শুরু হয়েছে, চলছে। আজ নাই নাই করে 800-র ঊর্ধ্বে ছাত্রছাত্রী, তন্মধ্যে প্রায় 500-550 জন ছাত্রছাত্রী আবাসিক। আপনাদের ভালোবাসায় এই বিদ্যালয় ফুলে ফলে ভরে উঠছে। তো সবচেয়ে প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই যুব মহামণ্ডলের যে গুরু ভ্রাতারা এই স্থানটিকে চুজ করেছেন। কারণ কথায় বলে যে আমরা যদি এই জায়গাটাকে না দিতাম, দেওয়ার কেউ নেই, দেওয়ার কেউ নয়, দেওয়ার মালিক একজনই, পরম পিতা। মোটামুটি একটা অনুমতি বলা হয়, তো এটা যদি না দেওয়া হতো আপনারা অন্য একটা কোথাও নিশ্চয়ই স্থির করতেন, কারণ আপনাদের প্রোগ্রাম কিন্তু থেমে যেত না। কিন্তু আমরা এই প্রতিবেশী পাড়া প্রতিবেশী, এই যে কাছাকাছি যে মানুষজন, তার থেকে অনেকটা বঞ্চিত হতাম। আমি আজ পর্যন্ত এই ধরনের মানে যুব মহামণ্ডলের অনুষ্ঠানে থাকিনি, তার জন্য আমি নিজের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও আমরা আনন্দিত, আমরা আপ্লুত। আমি যখন খুব ছোট্টবেলায়, আমার মানে জন্ম থেকে বড় হয়ে ওঠা ঝাড়খণ্ডের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে বড় হয়ে ওঠা, তো তখন থেকেই আমাদের ভিক্ষা করার একটা স্বভাব, ঠাকুরের জন্য ভিক্ষা করতে হবে। তো ঘটনা হচ্ছে, ভিক্ষা
করার যে একটা টেন্ডেন্সি ছিল, তো কিন্তু মনে করতাম তখন শৈশবে যে ভিক্ষা করছি মনে হচ্ছে ঠাকুরকে কৃতার্থ করে দিচ্ছি, একটা দুটো পয়সা নিয়ে ঠাকুরকে দিচ্ছি। এই ধারণা ভাঙলো তখন যখন আমি মোহনপুর থেকে একবার এগিরা আসছিলাম ট্রেকারে উঠে, তখন ট্রেকারের উপরে বাদুর ঝোলা হয়ে সবাই আসতো। তো আমার সামনে একটি ছেলে দাঁড়িয়ে ছিল বই টই নিয়ে, পড়ে যাবে অবস্থা। আমি বললাম ভাই তুমি তোমার বইটা আমাকে দাও, ধরতে দাও। বইটা ধরেছি, দেখি হঠাৎ বিবেকানন্দেরই মনে হয় একটা পাঠ্যপুস্তক তাদের রয়েছে। তো সেইখানে উল্টে ফেলতেই দেখি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে পড়লো, বলে না বলে পারছি না, যে আমরা ভিক্ষুককে ভিক্ষা দিয়ে মনে করি তাকে কৃতার্থ করে দিলাম। আমি নিজেকে খুব অহংকারী বোধ করি, যেটা আমার মধ্যেও ছিল হয়তো, যে ঠাকুরের জন্য ভিক্ষা করছিলাম, খুব নিজেকে বিশাল মনে করছিলাম, আমি বিশাল কিছু করেছি। বাট ভুল সেই দিন ভেঙে গেল যেদিন ওই জিনিসটা পড়লাম। বিবেকানন্দ বলছেন যে not his gratitude but you will gratitude on him। ও কি কৃতজ্ঞ হবে, তুমি তার প্রতি কৃতজ্ঞ হও যে ও তোমার কাছ থেকে ভিক্ষাটা নিয়েছে। তো সেই জন্যই বলা যে আপনারা অন্য কোথাও হয়তো করতে পারতেন, কিন্তু আমাদের এই স্থানটিকে চুজ করে আমাদের কৃতার্থ করেছেন। সেদিন একটা পড়লাম, সন্ন্যাসীর আত্মজীবনীতে পড়ছিলাম যে সন্ন্যাসী বেরিয়েছেন বেলুড় মঠ থেকে। সন্ন্যাসী নিলে নাকি ভিক্ষা করতে হয়, একটা ঝুলি নিতে হয়, ঝুলি নিয়ে 5টা বাড়ি ভিক্ষা করতে হয়, ভিক্ষা করে যা ফিরে আসে সেটা মহাপ্রসাদ হিসাবে সবাই খাওয়া হয়, যে যাই দেয়। তো সন্ন্যাসী বেরিয়েছেন, বেরিয়ে পাওয়ার থেকে বিভিন্ন রকম হয়েছে, সময় কম বললেন। তো সেক্ষেত্রে খুব তিক্ত অভিজ্ঞতা হয়েছে। একজন মহিলা তাড়াহুড়ো করে গেছেন ভিক্ষা আনতে, কিন্তু তার কর্তা মশাই বলছেন আর দূর ভিক্ষা দেবে না একদম, এরা সব ভণ্ড, সব ইয়ে করে সে করে বিভিন্ন রকম কথাবার্তা। তো সন্ন্যাসী আস্তে করে সেখান থেকে বেরিয়ে গেলেন। তারপরে 5 বাড়ি ফিরে এসে ভিক্ষা করার পরে ঠিক প্রবেশ করবেন, বেলুড় মঠের গেট দিয়ে প্রবেশ করবেন, একজন ভদ্রমহিলা দাঁড়া সন্ন্যাসী দাঁড়ান, কি ব্যাপার? না আমি ভিক্ষা দিব, সকাল থেকে নির্জলা হয়ে উপবাস করছি, আমি ভিক্ষা দিয়ে তারপরে জল গ্রহণ করবো। বলছে আমার তো 5টি ঘর হয়ে গেছে, আমি ভিক্ষা নিতে পারবো না। বলছে না সে হবে না, আদর মাদর না। সন্ন্যাসীর আদেশ আছে মঠ থেকে, তিনি ঢুকে পড়ছেন, সে হাউমাউ করে কান্নাকাটি, মানে খুব যেন একটা পাপ কাজ করেছেন, তার জন্য ভিক্ষাটা তিনি দিতে পারলেন না। তিনি পরম পিতার উপর ছেড়ে দিয়ে তিনি আবার ব্যাক গেলেন, যে ভিক্ষা নিয়ে ফিরে এলেন। তারপরে আরো ঘটনা লিখেছিলেন যে সবাই মিলে সে খিচুড়ি হয়ে পটল মিষ্টি চাটনি সব হয়ে এক হয়ে সব একসঙ্গে কি মাখানো হয়, আপনারা তো খুব ভালো করে জানেন যে ওইটাই মহাপ্রসাদ হিসেবে খাওয়া হয়। কিন্তু বক্তব্য হচ্ছে যে এই যে ভিক্ষা তিনি যদি না নিতেন, তাহলে তিনি কিন্তু সেই দিন নির্জলা হয়ে থাকতেন। তো এইরকম অনেক ঘটনাই রয়েছে, বলে শেষ করা যাবে না, আমার জীবনেও অনেক হয়েছে। তো সেক্ষেত্রে সেই জন্যই আপনাদের পুনর্বার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই স্থানটি চুজ করার জন্য। কেন এরকম করছি আমরা? আচ্ছা, এই পৃথিবীতে প্রত্যেকটা জীব নির্জীব অল আর ইন্টার রিলেটেড উইথ ইচ আদার, সবাই আমরা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। কিন্তু জড় তো হবেই না, জীবেদের মধ্যে তো এই ধরনের কোনো কিছু নেই, একমাত্র মানুষের মধ্যে। তাও আবার মানুষ বিবর্তিত হয়ে সবচেয়ে উচ্চতম মস্তিষ্ক সম্পন্ন প্রাণীতে পরিণত হয়েছে। 84 লক্ষ বার বিবর্তিত হয়ে হেকেলের রিক্যাপচুলেশন থিওরি অনুযায়ী অ্যামিবা থেকে শুরু করে আজ আমরা মানুষের জায়গায় এসে পৌঁছেছি। সো ইনাফ, আমাদের মধ্যে এত বিবর্তন হওয়া সত্ত্বেও আমরা কিন্তু আমাদের তৈরি হওয়ার জন্য এই ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করছি বা করা হয়েছে। সবাই এত বিবর্তন হয়েছি, এত উন্নতি হয়েছি, তাহলে কেন কই এটা গরুদের মধ্যে কুকুরের মধ্যে তো নেই? তারা কিন্তু কোনোদিন আত্মহত্যা করে না,
তারা কোনোদিন কিন্তু বিড়ি সিগারেট পান করে না। তারা জানে যে ওটা পান করলে ক্ষতি, ওটা অসৎসঙ্গে গেলে নিজের জীবন ক্ষতি হবে, তারা কিন্তু চায় না। বাট আমরা মানুষেরা এত বিবর্তিত হয়ে আমরা ধ্বংসের পথে কিন্তু এগিয়ে যাই। আমরা জানি কোনটা ভালো কোনটা মন্দ, জেনেই এগিয়ে যাই। সেই জন্য যুগে যুগে মহাপুরুষরা জন্মেছেন। রাম বলুন, কৃষ্ণ বলুন, শ্রী রামকৃষ্ণ বলুন, বিবেকানন্দ বলুন, এরা জন্মেছেন, পৃথিবীতে এসছেন আমাদেরকে একটা সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য, তাই নয় কি? সেই জন্যই আজ আমাদের এই ধরনের একটি প্রোগ্রামে আসা। তো তিনি বলছেন, বিবেকানন্দ বলছেন, ঠাকুর বলছেন যে নিজেদেরকে আমরা যে এরকম করছি কেন, যাদের নিজে সুপরিচালিত ভাবে পরিচালিত হই। সুপরিচালিত ভাবে পরিচালিত হব কি করে? হোয়াট ইজ দ্য প্রসেস বাই হুইচ উই ক্যান লিড এ স্মুথ ওয়ে? সর্বপ্রথম বলবো আগে আমার জীবনটাকে তাদের ট্র্যাক লাইনে ফেলে দিতে হবে, তারপরে অন্য কিছু। আমরা সংযম, সমানুভূতি, ধৈর্য, সহনশীলতা, সহ্য, এত কিছু কথা বলি, কিন্তু অবাক কাণ্ড, পরিবেশের চাপে পড়ে সব ভুলে যাই। এই একটু আগে কথা হচ্ছিল, দেখুন মানুষের রিয়াকশনটা কেমন হয়। তো একজন বলছিলেন যে রিয়াকশনটা কেমন হয় আমাদের আত্মসংযম না থাকার ফলে কি হয়। বলছেন যে কেউ তোমাকে একটা গাধা বলে দিল, গাধায় কাহিনী যান। ও যখন গাধা বললো, আমি কিন্তু গাধা হইনি। যখন সে বললো গাধার মতো কথা বলছিস, গাধা কোথাকার, আমি গাধা হলাম না কিন্তু। बस जस्ट व्हेन क्या तूने मुझे गधा का दिया, তুমি আমাকে গাধা বললে, বলছেন তুমি গাধা হয়ে গেলে। এই তুমি গাধা হলে, তুমি এতক্ষণ গাধা ছিলে না, তুমি মানুষ ছিলে। কিন্তু তার এই কথায় তোমার যখন চেঞ্জ হয়ে গেল, তখন তুমি সট করে মানুষ থেকে গাধায় পরিণত হয়ে গেলে। একজন রাজা সঠিক মানুষ, সঠিক কর্তব্য খোঁজার উদ্দেশ্যে তিনি খুঁজে বেড়াচ্ছেন কোথায় একটা ভালো মানুষ পাবেন। দেখতে দেখতে একটা নদীর পাড়ে গিয়ে দেখলেন সন্ন্যাসী স্নান করতে নামছেন। স্নান করতে গিয়ে দেখলেন একটা কাঁকড়া বিছা জলে ডুবে যাচ্ছে, জলে হাবুডুবু খাচ্ছে, জলে ডুবে যাচ্ছে। তো তিনি সেই কাঁকড়া বিছাকে, জল সহ কাঁকড়া বিছাটাকে তুলে পাড়ে ফেলে দিতে চাইছেন, টু সেভ হিম, তাকে রক্ষা করার জন্য। যখনই তিনি উঠাচ্ছেন, কাঁকড়া বিছাটা পেছনে হুল থাকে স্টিং দিয়ে মেরে দিচ্ছে, সঙ্গে সঙ্গে তিনি ফেলে দিচ্ছেন। কিন্তু তিনি ছাড়লেন না, পুনর্বার করলেন, আবার স্টিং দিয়ে মারলো, স্টিং করলো, আবার ফেলে দিলেন। কিন্তু তৃতীয়বারে তিনি কি করলেন, সাডেনলি তুলে ছুঁড়ে ফেলে দিলেন, দিয়ে স্নান করে ব্যথা ব্যথা করছে চলে এলেন। রাজা লুকিয়ে ছিলেন, প্রণাম করে বললেন, সন্ন্যাসী ঠাকুর আমাকে একটা কথার উত্তর দেবেন। বলছেন কি বলুন? বলছেন আচ্ছা আপনি তো ওকে রক্ষা করতে চাচ্ছিলেন, ও তো আপনাকে দংশন করছে, তবুও আপনি তাকে রক্ষা করছেন কেন? বললেন দেখুন রাজন, প্রজারা যদি আপনার নামে কুৎসা রটায়, প্রজা যদি আপনাকে দুধুচ্ছিছি করে, তাহলে কি আপনি রাজ্য পরিচালনা ছেড়ে দেবেন? আসলে কাঁকড়া বিছার কাজ কাঁকড়া বিছা করেছে, আমি যদি তাকে শেষ পর্যন্ত রক্ষাটা না করি, তাহলে আমি তার রিয়াকশনে অ্যান্টি রিয়াক্টেড হয়ে গেলাম, আমি কিন্তু আমার পজিটিভিটি আমি রক্ষা করতে পারলাম না। ওই যখনই আমাকে স্টিং করলো, আমার জিদ বসে গেল আমি তাকে রক্ষা করবই, তুই আমাকে কেটেছিস তো, কামড়েছিস তো, আমি তোকে রক্ষা করবই। আমাদের এইভাবে জীবন চলনা হওয়া উচিত, যেভাবে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা কোত্থেকে আসে?
বিবর্তনের কথাই চলে যাই। দুদিন ধরে অনুষ্ঠান চলছে, খুব ভালো লাগছে কথাগুলো। দেখুন, বিবর্তনের ফলে আমাদের মানুষের ক্ষেত্রে দুটো মনের তৈরি হয়, বাট মানুষের আগে পর্যন্ত যে অ্যানিমেল বা বিস্ট বলি তাদের কিন্তু একটাই মন, দ্যাট ইজ হাউ টু সেভ অনসেলফ। ওকে, অর্থাৎ জন্ম, মৃত্যু, প্রজনন, ব্যাস। জন্ম এবং কিভাবে বেঁচে থাকবো, খাদ্য গ্রহণ এবং প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করব, এর মধ্যে সীমাবদ্ধ। একমাত্র মানুষের ক্ষেত্রে সেটা হচ্ছে উন্নতিমূলক চিন্তাধারা, হাউ টু প্রোগ্রেস মোর অ্যান্ড মোর, যার জন্য আজকে আমরা চাঁদে গেছি বা ইত্যাদি ইত্যাদি। তো সেই ক্ষেত্রে মন আমাদের দু রকম থাকে, দুটো মন রয়েছে। একটা হচ্ছে অন্তর্নিহিত হৃদয় যাকে বলছে, আর একটা হচ্ছে পারিপার্শ্বিকের চাপে পড়ে তৈরি হওয়া মন। দেখুন কেমন বলছেন, আজকের যিনি পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, প্রচুর পয়সাওয়ালা, তিনি বলছেন, নামটা ঠিক মনে করতে পারছি না, বলছেন অবাক কাণ্ড, একদিন তিনি ভিক্ষা করতে বেরিয়েছেন, ভিক্ষা করতে 10 টাকা ভিক্ষা করতে বেরিয়েছেন। ভিক্ষা করছেন, ভিক্ষা করতে গিয়ে হাত পেতে দিয়েছেন, খুব খিদা পেটে ভিক্ষারি, তিনি 10 টাকা পেয়েছেন। পাওয়ার সঙ্গে সঙ্গে পিছন ফিরে দেখলেন একটি ভিখারি তার দিকে হাত পেতে দাঁড়িয়ে আছে, ওর দিকে হাত পেতে দাঁড়িয়ে আছে। কনফিউজ হয়ে গেলেন, হোয়াট হ্যাভ টু ডু, কি করব? আমার প্রচুর খিদে পাচ্ছে আর ও হাত পেতে দাঁড়িয়ে আছে। অনেক রকম চিন্তা ভাবনা করতে 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 তিনি ভাবলেন, আচ্ছা একদিন আমি তো এতদিন ভিক্ষা করি, ভিক্ষাটা দিয়েই দেখি না কেমন লাগে। তিনি 10 টাকা তাকে দিয়ে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের মধ্যে এমন একটা শিহরণ হলো যে তিনি বিশাল জায়গায় পৌঁছে গেলেন। তিনি ভিক্ষা তো ছেড়ে দিলেনই, একটা বিশাল জায়গায় পৌঁছে গেলেন। আর একটা ছোট্ট ঘটনা বলি, শেষ করব, সময় বেঁধে দিয়েছেন। ধরুন আপনারই কথা বলছি, আপনি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ একটা সামনের কোনো ব্যক্তির পকেট থেকে একটা মানি পার্স পড়ে গেল। না, আমি যাচ্ছি, আপনার মানি পার্সটা পড়ে গেল। এবারে মানি পার্স খুলে দেখলাম আমি প্রচুর টাকা আছে। সঙ্গে সঙ্গে মনের মধ্যে দুটো জিনিস ক্রিয়া করবে, করবেই করবে। হঠাৎ কি কি? এক, তুমি টাকাটা পকেটে ঢোকাও, তোমার অনেক রকম ইচ্ছা আছে, যত রকম ইচ্ছা আছে তার মধ্যে কিছু তুমি এর দ্বারা পূরণ করতে পারবে। দ্বিতীয়, হৃদয় বলছে না, তাকে ডাকো, তাকে দিয়ে দাও। দেখুন দুটো কনফিউশনাল, সেম, একই সঙ্গে যাচ্ছে, একই সঙ্গে যাচ্ছে, করবেই, মাস্ট করবে। ক্লাসে বসেছি, পড়া করতে বসছি, বুঝতে পারছি না, দুটো মাইন্ড ক্রিয়া করছে। এক, বন্ধু খুনসুটি করছে, তার সঙ্গে খুনসুটি। দুই, স্যারের পড়াটা মন দিয়ে শুনবো। এখানে বসছেন, দুটো মাইন্ড ক্রিয়া করছে, করবেই। এক হচ্ছে যে ভাষণটা হচ্ছে একটু মন দিয়ে শুনি, বাড়িতে কিছু নিয়ে যাব, বাচ্চাদেরকে শোনাবো, শেখাবো। 2 নম্বর, দূর একটু চলে যাই, সেখানে গিয়ে একটু ঘুরে আসে, বাথরুম থেকে ঘুরে আসে। অলওয়েজ ডিফারেন্ট মাইন্ড ওয়ার্কস, সবসময় দুটো কাজ করবেই করবে। এই যে সকালবেলা একটা হচ্ছিল, বলছিলেন আইএসআই যে শিক্ষক বলছিলেন, খুব ভালো লাগছিল, যে সব সময় মনের মধ্যে একটা বিপরীত ক্রিয়া করবেই। তো সেক্ষেত্রে যখনই আপনি সৎ সঙ্গের সঙ্গ করে এই বিভিন্ন রকম অভাব, চাহিদা, মানসিকতা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মোক্ষ, মাৎসর্য, এইগুলো থেকে নিজেকে রক্ষা করে অন্তর্নিহিত যে হৃদয়, সেই হৃদয়কে আপনার চড়া দিতে পারে, তখনই কিন্তু আপনি মানুষ। আদারওয়াইজ উই উইল বি সেম অ্যাজ দ্য বিস্ট। তাহলে ওই পশুটার সঙ্গে আমার সঙ্গে কোনো পার্থক্য থাকবে না। রাষ্ট্রের শেষে বলি যে আমরা এই পরিবেশের মধ্যে বাঁচবো কিভাবে না, সেইখানে ঠাকুর বলছেন যে দুটো, প্রথমে হচ্ছে মেন জিনিস হচ্ছে কনসেন্ট্রেশন, তারপর হচ্ছে সহমর্মিতা, তারপর হচ্ছে বাগনারায়ণ। প্রথমে হচ্ছে কনসেন্ট্রেশন,
আমাদের রামকৃষ্ণ মিশনের যে লোগো রয়েছে, একটা সাপ এরকম করে গোল করে আছে ফোনা করে। একটা সাপ যখন কোনো শিকারকে দেখে তখন তার ফনাটাকে চারদিকে ছড়িয়ে দেয়, জাস্ট কিভাবে, যাতে আদার্স কোনো কিছু ও দেখতে না পারে, একটা নির্দিষ্ট জায়গায় পিন পয়েন্ট করা থাকে। ঘোড়ার গাড়ি যখন চলে তখন দেখবেন ঘোড়ার চোখের দুপাশে এরকম সাইড করা থাকে। তাই কিছু কিছু ছাত্রর পরে দেখবেন কান খান বন্ধ করে এরকম করে এরকম করে। দ্যাট ইজ কল্ড কনসেন্ট্রেশন। আপ টু হোয়েন ইউ ক্যানট বি কনসেন্ট্রেট ইওর মাইন্ড, ওই বস্তুর মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি কনসেন্ট্রেট হতে পারছেন না ততক্ষণ পর্যন্ত আপনি সেই জায়গায় পৌঁছতে পারবেন না। আর এই কনসেন্ট্রেশন তৈরি করে দিচ্ছেন স্বামী বিবেকানন্দ মেডিটেশনের মাধ্যমে। কালকে শুনছিলাম যে ধ্যান, ধ্যান কি জিনিস সব তা বলে বোঝানো যাবে না। আমি প্রত্যক্ষ প্রমাণ, আমাদের বিদ্যালয়েও ছাত্রছাত্রীদের সকাল সন্ধ্যা 5 মিনিট করে ধ্যান করায়। ধ্যান করতে হবে। আর অভিভাবক অভিভাবিকাদের বলবো, চ্যারিটি বিজ্ঞান সেডম সন্তান সন্ততি আমাদের কাছ থেকে তৈরি হয়, আমরা তাদেরকে শেখাবো। তারপরে হচ্ছে সহমর্মিতা, এমপ্যাথি। এই এমপ্যাথি যদি না থাকে তাহলে আমি মানুষ নই, আমি যতই মুখে আওড়াই না কেন। গতকাল বলছিলেন যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, একটু শুধু ভাত আছে আর একটু মাংস আছে। একজন ভিখারি এসছে, একজন পাগলি এসছে, ও খাবে, ভাত খাবে, দুদিন ভাত খায়নি, সারাদিন ভাত খায়নি। দ্যাট ইজ কল্ড এমপ্যাথি। আমি যদি সেই জায়গায় হতাম আমি কি করতাম? এটাকে বলে সহমর্মিতা, না সমানুভূতি, সমান অনুভূতি। আমি যদি শিক্ষক হই, আই হ্যাভ টু থিঙ্ক আই ওয়াজ এ স্টুডেন্ট অফ দ্যাট ডে। আমিও একদিন ছাত্র ছিলাম, বুঝতে পারছিলাম না। আজকে আইএসআই এর যে শিক্ষক বলছিলেন, আই হ্যাড গট 6 ইন ফিজিক্স, ভৌত বিজ্ঞানে 6 পেয়েছিলাম, তিনি আজকে আইএসআই একজন শিক্ষক। তো সেক্ষেত্রে তিনি সেই ভাবনাটা বুঝতে পেরেছেন। পণ্ডিত বোপদেবের কথা আপনারা অনেকেই জানেন। পণ্ডিত বোপদেব, তিনি ছিলেন মূর্খ বোপদেব, মূর্খ। তাকে ক্লাস থেকে ভৎসনা করে বের করে দেওয়া হয়েছিল, তার দ্বারা কিছু হবে না, যে ঢুকতো। লাস্টে একদিন যখন বের করে দেওয়া হলো তখন তিনি পুকুর পাড়ে গিয়ে বসলেন। দেখলেন গ্রামের মহিলারা কলসি করে কলসিগুলো নিয়ে আসছে, পুকুর পাড়ে রেখে দিচ্ছে, স্নান করতে যাচ্ছে। তিনি দেখলেন সান বাঁধানো পাড়, তাতে কলসিগুলো সোজা হয়ে আছে। গজব তো, কি করে কলসিগুলো সোজা হয়ে আছে? কলসিগুলো তো উল্টে পড়ছে না। মায়েরা চলে যাবার পর সে ধীরে ধীরে নেমে দেখলো ওই মাটির কলসিগুলো পুনর্বার রাখতে 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 ওখানটায় গর্ত হয়ে গেছে। মাথায় স্ট্রাইক করে গেল, একটা মাটির কলসি যদি সান বাঁধানোকে গর্ত করতে পারে, আমার ব্রেন কি তার থেকেও বাজে? আমার দ্বারা কি কিছুই হবে না? তিনি শুরু করে দিলেন এবং শেষ পর্যন্ত ব্যাকরণের চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছলেন এবং ওই বোকাদের জন্যই তিনি ব্যাকরণ লিখলেন, হয়ে গেলেন পণ্ডিত বোপদেব। তাই সমানুভূতি, এমপ্যাথি আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে, যদি আমি মানুষ হয়ে থাকি, বিবেকানন্দের কথায় কোনো জাতি নেই, কোনো ধর্ম নেই, পয়সা নেই, কোনো আমির নেই, কোনো গরিব নেই, অল অফ উই আর ব্রাদার এন্ড সিস্টার্স। কালকে শুনতে খুব ভালো লাগছিল, প্রত্যেকটা ঘটনাই বলছি। তিনি বলছিলেন যে গ্রামে গঞ্জে যে প্রত্যেকটা জায়গায় পাঠচক্র রয়েছে, তারা কি করেন, গ্রামের কেউ মাধ্যমিক পাস করেছে, পড়াশোনায় ভালো, কিন্তু অবস্থা ভালো নয়, ও আমার ভাই, ও আমার ভাই, ও আমার বোন, আই হ্যাভ টু গো দেয়ার। সেখানে যাব, জিজ্ঞেস করব কোথায় পড়ছো, কি করতে হবে না করতে হবে, তার সহযোগিতা হাত বাড়াবো। কি সুন্দর কথা, বলতে গায়ে কাঁটা দিয়ে উঠছে। এটাই চাই, এটাই বলেছেন, এটাই দ্যাট ইজ কল্ড এমপ্যাথি। যতক্ষণ পর্যন্ত না মানুষের মনে এমপ্যাথি, সমানুভূতি আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু মানুষ নয়। এবং এই সমানুভূতি দেখিয়ে আপনি হয়তো শেষ পর্যন্ত টিকেও না থাকতে পারেন, না থাকতে পারেন, বিকজ অল আর নট সেম। তার মন সেইভাবে তৈরি হয়েছে, অ্যাগ্রেসিভ। আপনি কিছু বলতে গেলেও
ও উল্টো আসবে। আপনি বলতে যান, অনেককে হয়তো বিবেকানন্দের বাণী বলতে যান বা ঠাকুরের বাণী বলতে যান, মানুষ হতে যান, আয় ধর্মশাই রাখুন তো, বারবার বলতে গিয়ে ফিরে এসে আপনার যখন তেড়ে আসছে বা অন্য কোনো রিয়াকশন হচ্ছে, তখন ঠাকুর বলছেন বাঘ নারায়ণ। অর্থাৎ বাঘের মধ্যেও নারায়ণ আছে, তা বলে কি কোলাকুলি করব? তুমি বাবা দূর থেকে আমার প্রণাম নাও। দ্যাট ইজ কল্ড বাঘ নারায়ণ। অর্থাৎ শেষ পর্যন্ত এমন হতে পারে, দেখা যাবে সংসারেও হয়তো আপনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন না, দেন ইউ হ্যাভ টু বি সেপারেট ফ্রম দেয়ার, হতেই হবে। আমি একটা ছাত্রকে চেষ্টা করতে করতে দেখা গেল যে আমি পারছি না, তা বলে কি আমি আমার জায়গা থেকে সরে না এসে তাকে শেষ পর্যন্ত চেষ্টা করে দেখা যাবে তাকে আমাকে ছাড়তে হচ্ছে, তা বলে বিবেকানন্দের কথা, ঠাকুরের কথাকে ফেলে দেওয়া যাবে না। পরিশেষে বলি যে আমাকে চেনা, আমি কে, আমরা এইসব করার ফলে নিজেকে খুব অহংকার বোধ করি, আমি একজন বিশাল কিছু হয়ে গেছি। ঠাকুর বলছেন তুমি কে, হোয়াট ইজ ইউ? তুমি যেটা দেখছো সেটা তো তুমি নয়। এই টেবিলটা তো আমি দেখতে পাচ্ছি, এটা তো আমি নয়। এটা তো মাইক্রোফোন দেখতে পাচ্ছি, এটা তো আমি নয়। আমি তো আপনাকে দেখতে পাচ্ছি, আপনি তো আমি নয়। তাহলে আমি যদি এটাকে দেখতে পাচ্ছি রক্ত মাংস গড়া তৈরি, এটা কিন্তু আমি নয়। আমি কোথায়? আমির অন্ত, অর্থাৎ স্পিরিট, যেটা ওইখান থেকে এসছে। আমরা সবাই চেষ্টা করব ঠাকুরকে ধরে, বিবেকানন্দের বাণীগুলোকে চিনে, মানুষের কাছে কাছে গিয়ে, দুস্থ মানুষ সকলের কাছে গিয়ে, যাতে মানুষের মতো মানুষ তৈরি করার লক্ষ্যে আমি ব্রতী হতে পারি, তার চেষ্টা করব। আসুন বিবেকানন্দকে প্রণাম জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্ছেদ সুখ স্বরূপায় স্বামী নেতাপহারিণে। ওম শান্তি শান্তি শান্তি।